হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। নিরামিষ দিনে আপনারা পনির দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এরকম পনিরগুলিকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলিকে আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত আর হাফ চামচ মগজদানা গরম জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একই মিক্সিং জারের মধ্যে আমি পোস্ত আর মগজদানাটাকেও জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে পোস্ত আর মগজদানাটাকেও আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে পনিরগুলিকে ভেজে নেব। এবার পনিরগুলিকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি পনিরগুলিকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পনিরগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটাকেও কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদটাকে আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা পোস্ত আর মগজদানা বাটাটা। এবার পোস্ত আর মগজদানা বাটাটা দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও 2 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু আমি পনিরের ডালনা বানাচ্ছি তাই গ্রেভিটা একটু ঘনই রাখবো। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি দিয়ে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঝোলটার সাথে আমি পনিরগুলিকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি ঝোলটার সাথে পনিরগুলিকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি 1 চামচের মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমার পনিরের ডালনা কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।
তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।